নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের বাঙালির একটি অত্যন্ত পছন্দের রেসিপি ঝিঙে আলু পোস্ত তৈরি করে দেখাবো। এই ঝিঙে আলু পোস্ত একটি পুরনো রেসিপি, অনেকেই হয়তো এটা তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর খুব কম উপকরণে এটা তৈরি করে নেওয়া যায় এবং ভীষণই সুন্দর খেতে হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 3টে ঝিঙে খোসা ছাড়িয়ে এইভাবে ডুবো ডুবো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর 3টে আলু আমি খোসা ছাড়িয়ে এইভাবে ডুবো ডুবো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া এই বাটিতে আমি 5 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবং সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এছাড়া ফোড়নের জন্য এখানে নিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে, আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। প্রথমে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো কালো জিরে, একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেবো এবং একটু ভেজে নেব। আলুগুলো আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। এবার ঝিঙেটা দিয়েও একটু ভেজে নেব। আরও 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবারে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো হতে দেবো, কেননা ঝিঙে দিয়ে সামান্য একটু জল বেরোবে, সেই জলে ভাপে একটু সেদ্ধ হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন ঝিঙে দিয়ে একটু জল বেরিয়েছে এবং ঝিঙেটা এবং আলুটা একটু নরমও হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। আরও একবার বলে রাখি, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। পোস্ত বাটাটা দিয়েও একটু নেড়ে নেব। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করি না, তবে আপনারা চাইলে অল্প একটু হলুদের গুঁড়ো দিতে পারেন। 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। পোস্তর বাটিটাতেও সামান্য একটুখানি পোস্ত লেগেছিল, তাই ওই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো, আর চিনিটাও দিয়ে দেবো, আর একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এইবারে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 15 হতে দেবো। গ্যাসটা কমানোই আছে। 15 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে ঢাকনাটা খুলে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। ঝিঙে আলু পোস্ত একটু শুকনো শুকনোই ভালো লাগে, তাই এর থেকে বেশি আমি আর শুকনো করব না। এটা তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ঝিঙে আলু পোস্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।